হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ রবিবার, সকাল এখন 11:30। আজকে না ঘুম থেকে উঠে স্নান টান করেই আগে পুজো দিয়ে নিয়েছি, কারণ আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়েছে। কারণ কাল রাত্রেবেলাতে আমাকে অনেক রাত জেগে প্রায় ভোর অবধি কাজ করতে হয়েছে। কিন্তু আজকের দিনটা খুব স্পেশাল আমার কাছে, কারণ আজকে আবার একটা গোটা বছর পর আমি কলকাতা বইমেলায় যাব বন্ধুদের সাথে। কলকাতার এই ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে আমি সেই 2017 সাল থেকে যাচ্ছি। 2017 থেকে এবছর 2026, কোনো একটা বছর এমন হয়নি যে আমি মিস করেছি। আসলে বই পড়তে আমি তো ছোট থেকে ভীষণ ভালোবাসতাম, আমি বই পোকা ছিলাম। এখন যেহেতু অফিসের কাজ ফাজের চাপে অতটা সেইভাবে পড়া হয় না, একদমই পড়া হয় না বলতে গেলে, খুব টুকটাক মাঝে মাঝে কোনো উইকেন্ডে হয়তো পড়তে নিলাম। কিন্তু যেহেতু আমার বই খুব পছন্দের জিনিস, প্রত্যেকবার বইমেলায় আমি কিনি বা না কিনি আমার যেতে খুব ভালো লাগে, কিন্তু গেলে তো কেনা হবে না, এটা হতেই পারে না। প্রতি বছর আমি এত এত বই কিনে ফেলি। তাই এবারে আমি ভেবেছি আমি যাব, ঘুরবো, দেখবো কোন লেখকের কোন বই এসছে। আমার কিছু প্রিয় রাইটার্স আছে, তাদের বইগুলো আমি ফলো করব, নতুন কী কী এসছে। কিন্তু আমি সেভাবে কিনবো না, এটা আমি মোটো নিয়ে চলছি, জানি না কি হবে। তো অনেক দিন থেকেই বন্ধুরা মিলে প্ল্যান হয়েছিল যে লাস্ট যে উইকেন্ডটা হবে সেই উইকেন্ডে আমরা সবাই মিলে বইমেলায় ঘুরতে যাব, সবার সাথে দেখাও হয়ে যাবে। তো সেই জন্য আজকে সকাল সকাল উঠে, এমনিও যেহেতু দেরি হয়েছে, তো উঠে আগে আমি ঘর পরিষ্কার, স্নান, পুজো এসবগুলো করে নিয়েছি। আর আজকে সেরকম কিছু খাবো না, কারণ কাল অনেক রাত জেগে আমার খাওয়া হয়েছে, যেহেতু ভোর অবধি কাজ করেছি। রাত্রেবেলাতেও মাঝরাতে খুব ক্রেভিংস উঠেছিল, আমি খেয়ে ফেলেছিলাম। তো আজকে আমি খুব হালকার উপর দিয়েই যাব। সেজন্য উইকেন্ড মানেই তো জানোই তোমরা, সবারই ঘরে প্রচুর রকমের কাজ থাকে, আর তার মধ্যে বেশি বেশি রান্নার ঝামেলা। তো সেগুলো ভালো লাগে যখন ঘরের কাজ কম থাকে। তো তাই কয়েকটা উইকেন্ড ধরেই প্রায় আমি সেইভাবে ঘরের কাজ সেরে উঠতে পারছি না। অনেক এখনও আমার শিফটিং হয়েছিল না কিছুদিন আগে, এখনও অনেক কিছু গোছানো বাকি। তো সেই সব করতে করতেই প্রচুর টাইম লেগে যাচ্ছে। তো আজকে আমি ভেবেছিলাম যে একটু ট্যাকো বানাবো আর একটু কেক বানাবো। বহুদিন থেকে আমার এই ইচ্ছা, যে শীতের দিনে তো গোটা শীতটা চলে গেল, আমি কেক সেরকমভাবে বানাতেই পারিনি। প্রত্যেকবার আমি একবার কেক বানাই শীতে। তো আজকে আমি ভেবেছিলাম সেজন্য একটা চকোলাভা কেক বানাবো। জানি না চকোলাভা কতটা হবে, ট্রাই করলাম। আর এখানে আমি বানিয়ে নিচ্ছি একটা ট্যাকো। এই ট্যাকো জিনিসটা আমার খেতেও যেরকম দুর্দান্ত লাগে, আর সেরকম টেস্টও কিন্তু হয়। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু হেলদি, হ্যাঁ, এই চিজটা অবভিয়াসলি বাদে। তো আমি যেহেতু রুটি কিনে রাখি ঘরে, আলাদা করে রুটি বানাতে পারি না, তো ওই কেনা রুটি দিয়েই আমি বানিয়ে ফেলবো আজকে ট্যাকোটা। তার মধ্যে আমি একটু ডিম দিচ্ছি, চিজ দিচ্ছি, নানা রকমের সবজি দেবো। ভেজিস মানে তুমি ট্যাকোতে পেঁয়াজ, শসা এইসবই ইউজ করতে পারো, ক্যাপসিকাম। তো আমি ওই সবগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি চিকেনের সাথে। তো এই ট্যাকো, তার মধ্যে লেটুস পাতা দেবো, এইসব করে জিনিসটা খুব হেলদি হয়ে যায়, আর পেটটাও অনেকক্ষণ ভরে থাকে। এই যে পুরো করে মাংস আর সবজির একটা লেয়ার হয়ে গেছে। এবারে লেটুস পাতাগুলো এভাবে দিয়ে দেবো। মোড়ার সময়টা একটু অসুবিধা হয়, দাঁড়াও, তার আগে শসাগুলো ছড়িয়ে একটু সস দিয়ে দিই। হালকা করে একটুখানি মিয়োনিজ দিয়ে নেব, জাস্ট স্বাদের জন্য। ব্যাস, আমার ট্যাকো রেডি। এবারে এটাকে শক্ত হাতে একটু মুড়ে নিতে হবে যাতে খুলে না যায়, আর খোলেও না এটা। আর চটজলদি লাঞ্চটা সেরে নিই। এখানে একটু কেকটাও দেখে নিই কেমন কি হলো। এবার আমাকে রেডি হতে হবে। ব্যাস, রেডি হয়ে বেরিয়ে গেছি সন্ধে সন্ধে। এখন আমি চলেছি করুণাময়ীর দিকে। এখানে র্যাপিডো বুক করে নিয়েছি, আর বেশ সুন্দর গান শুনতে শুনতে যাচ্ছি। চলো দেখি, বইমেলায় গিয়ে আবার দেখা হবে। এই যে বইমেলার গেটের কাছে প্রায় পৌঁছে গেছি করুণাময়ীতে। এত জ্যাম রাস্তায়, লাস্ট উইকেন্ড না আজকে, বইমেলায় প্রচুর ভিড় হয়েছে। আমি ভেবেছিলাম 6:30 7টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু বেশ ভালোই লেট হয়ে গেল। তো এখন গেটে খুঁজছি কোন নাম্বার গেটে ওরা আছে, সবাই একসাথেই ঢুকবো। এই যে সবাইকে পেয়ে গেছি। এই শতাব্দীকে তো তোমরা চেনোই, আর এই দুটো দাদা, বিশ্বজিৎ দা, শুভদীপ দাও, আমার আগের অফিসের কলিগ। যতই চারিদিকে দেখছি শুধু লোকে লোকারণ্য। চারিদিকে বেশ প্রোগ্রাম হচ্ছে, বইয়ের স্টল, মনটা এত ভালো হয়ে গেল একটা বছর পর আবার সেই বইমেলা। ভিড়ে আর বন্ধু বান্ধবদের মাঝে গল্প করতে করতে সেইভাবে ভিডিওগুলো বইয়ের নেওয়া হয়নি, তাও যেটুকু পারছি। আর এই জায়গাটা দেখে তো মনটা একেবারে ভরে গেল। এত সুন্দর একটা মা সরস্বতীর প্রতিমা রাখা হয়েছে, সেখানে বোধহয় পুজোও হয়েছে সরস্বতী পুজোর দিন। আর জায়গাটাকে এত সুন্দর করে সাজিয়েছে, দেখে পুরো চোখ জুড়িয়ে গেল। দেখো, আমরা তো এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সেলফি তুলে ফেললাম।
না, এই জয় বাংলার ভেতরে আর ঢুকিনি, কিন্তু জায়গাটা গেটটা এত সুন্দর সাজিয়েছে, তাই আমরা এখানে দাঁড়িয়ে বন্ধুরা মিলে কয়েকটা পরপর সেলফি তুলে ফেললাম। কতদিন পর দেখা, সেলফি না তুললে হয়। আর এই যে আমার সাদা মনে কাদা নেই, এই ব্যাগটা তো আমার খুব পছন্দ হয়েছিল। এখানে ব্যাগেরও স্টল বসেছে। 8:30 বাজে, এবার বইমেলা বন্ধ হয়ে যাবে, তাই আমরা কেনাকাটা করে ঘুরে ফিরে বেরিয়ে গেছি। ওই যে বলেছিলাম না আমার বাজে অভ্যেসের কথা, বই কিনবো না বললে হয়। এত পছন্দ হয়ে গেল, আমি এখানে কয়েকটা বই নিয়েছি, তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখানে আমরা একটু চা খেয়ে তারপরে অটো করে বেরিয়ে যাব সল্ট লেকের একটা ক্যাফের উদ্দেশ্যে। 4জন মিলে টুকটুক করে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম পট বয়লারে। এটাও একটা খুব ফেমাস ক্যাফে, বাট এখানে না, আমরা আজকে অ্যাকচুয়ালি সবাই মিলে পিৎজা খাবো ভেবেছিলাম, তো এখানে সেই অপশনটা আজকে অ্যাভেলেবেল নেই, তাই আমরা পাশে এখানে ডাউন দ্য লেনে চলে এলাম। এত সুন্দর সাজিয়েছে, আর এখানে এত ভালো ভালো গাছের কালেকশন, দাঁড়াও তোমাদের একবার দেখাই। এই দেখো, এখানে নানা রকমের বনসাই, লাকি ব্যাম্বু, কত পাতাবাহার, জেড প্ল্যান্ট, রাবার প্ল্যান্ট, সব রকম গাছ আছে। আমার দেখে মনটা পুরো ভরে গেল। যাই হোক, খাবার অর্ডার করে দেওয়া হয়েছিল, এবার চলে এসছে আমাদের এখানে একটা চিকেনের আইটেম। আর আমরা সেই পিৎজা খাবো বলে ঠিক করেছিলাম, তো একটা চিজ পিৎজা নিয়েছি। এটা ননভেজ, কিন্তু খুব একটা ভালো টেস্ট কিন্তু লাগলো না পিৎজাটার। তবে যাই হোক, মন খারাপ করে তো লাভ নেই। এখানে একটা সেলফি জোন ছিল, তো আমরা সবাই মিলে একটা করে সেলফি তুলে নিয়েছি। এইগুলোই তো মজা আর কি। ব্যাস, সময়ের মতন তাড়াতাড়ি হু হু করে বেরিয়ে গেল, রাত্রিও হয়ে গেল, আর আমি সবার সাথে টাটা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। প্রায় 10টা বেজে গেছে, ওই জন্য তাড়াতাড়ি ফিরলাম বাড়ির পথে। এই যে আজকে আমি এই কটা বই কিনে ফেলেছি। কালীগুণিন সৌমিকদের আমার ফেভারিট সিরিজ, তো ওটার পরে দুটো সিরিজ, আর এই বইটা ছিল আজকের মেন অ্যাট্রাকশন। মিত্রকৈটভ খুব ফেমাস, আমি শুনেছি, লেখা গল্পগুলো খুবই ভালো। ফার্স্ট দুটো পার্ট এখনও ওদের ওখানে অ্যাভেলেবেল ছিল না, আমি পরে নিয়ে নেব। তো এগুলো নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি এই বইটা। এটা আমি যদিও করবো না সেইভাবে, কিন্তু বইটার রেসিপিগুলো আমার খুব ভাল লেগেছে। তো যাই হোক, বেশ ভালোই কাটলো আজকের সন্ধ্যেটা, রাতটা। তো এই বইমেলা এতদিন পর যাওয়ার জন্য মনটাও এত খুশি, ভাবলাম নিজেই একটু সেলিব্রেট করি একা একা। তো আমার এই চকোলাভা কেকও আমি গরম করে নিয়েছি, আর আমি রেড ওয়াইন প্রচণ্ড ভালোবাসি, তো আমি কিছুদিন আগে নন অ্যালকোহলিক কয়েকটা রেড ওয়াইন কিনেছিলাম, তো ভাবলাম ওটা দিয়েই আজকে সেলিব্রেট করি। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে খুব শিগগির দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।